আলোচিত ডাক্তার সাবরিনাকে একাধিকবার ফোন করে দেখা করতে বলেন ডিবি হারুন। তবে তার উদ্দেশ্য কী ছিল তা জানতেন না ডাক্তার সাবরিনা। যাওয়ার পর কি করেছিল সাবেক ডিবি হারুন, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রিমান্ডে আমার উপর যে অত্যাচার হয়েছে সেটার কথা আমি এখন ভাষায় প্রকাশ করতে পারবো না, আর আমি এগুলো বলতেও চাই না। হ্যাঁ, করোনার টিকা জালিয়াতির অভিযোগে আলোচিত বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সাবরিনা হোসেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়েছেন। সাবরিনা অভিযোগ করেন, মামলার সময় তেজগাঁও জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালনরত হারুন তাকে আনঅফিসিয়ালি ফোন করে ব্যক্তিগতভাবে থানায় যেতে বলেন। তিনি একাধিকবার আমাকে ফোন করেন এবং ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন। তবে তার উদ্দেশ্য কী ছিল তা আমি জানি না। তো আমি জানি না ওটাকে কী ঘর, ছোট্ট একটা ঘর, তো ওটাকে কী বলা হবে আমি জানি না, কিন্তু ওখানে আমাকে একলা রাখা হয়েছিল। ডাক্তার সাবরিনা আরও বলেন, পরবর্তীতে যখন তেজগাঁও থানায় আমাকে ডাকা হয় তখন হারুন আমাকে প্রশ্ন করেন কোন মেডিকেল কলেজ এবং কততম বিসিএস। এই প্রশ্নের পর তিনি আমাকে গ্রেফতার করেন। তিনি দাবি করেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। এই মামলায় আমি কোনো এজাহারের আসামি ছিলাম না, আমি মূল আসামি নই এবং মামলায় আমার কোনো সম্পৃক্ততা ছিল না। 1.5 ঘন্টা কিন্তু উনি আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করেননি। শুধু দুটা প্রশ্ন উনি পুরো সময় আমাকে করেছিলেন। একটা হচ্ছে যে আপনি কোন মেডিকেল কলেজ, আপনি কততম বিসিএস। তো এই দুটি প্রশ্নের ভিত্তিতে উনি আমাকে কিভাবে গ্রেফতার করলেন। ডক্টর সাবরিনা বলেন, বিগত সরকার করোনার পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতা প্রদর্শন করেছিল। তখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরানোর জন্য আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। এদিকে শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিতে গিয়ে সাবরিনা এসব অভিযোগ করেন। ক্যাম্পে 2 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন তিনি। ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুম রানা। ভবিষ্যতেও মানুষকে এভাবে সেবা করে যেতে চান আলোচিত এই চিকিৎসক। ওনারা জেনে শুনেই সবকিছু জানতেন, জেনে শুনেই এই নাটকটা সাজিয়েছিলেন। জাগরণী টিভি বিনোদন ডেস্ক।